সেই সাকিবই এখন ঢালিউডের ত্রাতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এক যুগ আগের একটি পুরনো পত্রিকা কাটিং ভাইরাল হয়েছে। বিনিয়োগকারীরা দেউলিয়া, লাভবান শুধু শাকিব খান, এমন কড়া শিরোনামের সেই প্রতিবেদনটি 2011-12 সালের প্রেক্ষাপটে লেখা, যেখানে দাবি করা হয়েছিল শাকিবের আকাশচুম্বী পারিশ্রমিকের চাপে প্রযোজকরা দিশেহারা এবং তার ছবির বাজার মন্দা। তবে এক যুগ পর আজকের বাস্তবতা সেই সময়কার ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। 2011 সালের সেই ব্যর্থতার পরিসংখ্যান ভাইরাল হওয়া সেই প্রতিবেদনে 2011 সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের 13টি ছবির একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল মনের জ্বালা 40 লাখ, কিং খান 80 লাখ বা মনের ঘরে বসত করে 70 লাখের মতো ছবিগুলো ব্যবসায়িকভাবে লাভের মুখ দেখেনি। এমনকি সেই সময়কার চলচ্চিত্র বিশ্লেষকদের মতে শাকিব খানের উচ্চ পারিশ্রমিক ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। অতীত বনাম বর্তমান, ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি। 2012 সালে সেই প্রতিবেদনে বলা হয়েছিল শাকিবের ছবির বাজার মন্দা এবং প্রযোজকরা হতাশ, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। সেই সময়কার মন্দা কাটিয়ে শাকিব খান নিজেকে কেবল টিকিয়েই রাখেননি, বরং গত কয়েক বছরে প্রিয়তমা বা তুফানের মতো ছবির মাধ্যমে ঢালিউডকে কয়েকশো কোটি টাকার ব্যবসার মুখ দেখিয়েছেন। 12 বছর আগে যে নায়ককে ইন্ডাস্ট্রির বোঝা হিসেবে তুলে ধরা হয়েছিল, আজ সেই নায়কই বিশ্ববাজারে বাংলা সিনেমার প্রধান কাণ্ডারি। কেন এই বিবর্তন? চলচ্চিত্র বোদ্ধাদের মতে 2011-12 সালের দিকে শাকিব খান সংখ্যায় অনেক বেশি ছবি করতেন, যার মান নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু সময়ের সাথে তিনি তার কাজের ধরন বদলেছেন। এখন তিনি বছরে ডজন খানেক ছবি না করে অল্প কিছু বড় বাজেটের ও মানসম্মত কাজ করছেন। ফলে বিনিয়োগকারীরা এখন আর দেউলিয়া হচ্ছেন না, বরং শাকিব খানের ছবির ওপর বাজি ধরে রেকর্ড পরিমাণ মুনাফা ঘরে তুলছেন। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। পুরনো সেই প্রতিবেদনটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়েছে। ভক্তদের দাবি, সেই সময় যারা শাকিবকে নিয়ে নেতিবাচক সমালোচনা করেছিলেন, আজ শাকিবের অভাবনীয় সাফল্য তাদের যোগ্য জবাব দিচ্ছে। ভাইরাল হওয়া সেই প্রতিবেদনে শাকিবের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তোলা হলেও বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বাংলা অভিনেতা। এক যুগ আগের সেই হতাশ প্রযোজকদের শঙ্কা উড়িয়ে দিয়ে শাকিব খান আজ এক অনন্য উচ্চতায়, যেখানে তিনি নিজেই এখন একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। ছোট ছোট জিনিসেই বড় আনন্দ। জয়া। রূপালী পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে অভিনেত্রী অত্যন্ত সাধারণ আর প্রকৃতির প্রতি অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালো লাগা লুকাননি জয়া। সেই ভালোবাসার এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে সম্পূর্ণ ঘরোয়া লুকে দেখা গেছে। নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দেখা যায় বাগান থেকে মূলা তুলছেন জয়া। ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, মাটি থেকে যখন আলতো করে মূলাটা টান দেবেন আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মূলাটা বেরিয়ে আসবে, কি যে এক শান্তির অনুভূতি। জয়ার মতে জীবনের পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি, সেটি মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মূলা হয়। পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ঘাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ ভক্তরা। মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব, জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে।